আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এই উপলক্ষে দেশের এইডস সংক্রান্ত নানা পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্ব এইডস দিবসে এবারের প্রতিপাদ্য অধিকার নিশ্চিত হলে এইচআইভি এইডস যাবে চলে। প্রতি বছর নতুনভাবে আক্রান্তদের মধ্যে ৬৩ ভাগেরই বয়স ২৫ থেকে ৪৯ বছর, আর ২১ ভাগের বয়স ২০ থেকে ২৪ বছর। গত বছর এই তরুণ বা ১৯ থেকে ২৪ বছর বয়সীদের সংখ্যা ছিল ১৬ ভাগ। এবছর মোট আক্রান্তের মধ্যে ১০% রোহিঙ্গা জনগোষ্ঠী। গত বছর এর হার ছিল ১২%। মোট সংক্রমণের ১% হিজড়া। গত বছরও তাদের মধ্যে সংক্রমণের হার এমনই ছিল। এই তিন গোষ্ঠী সহ সমকামী নারী যৌনকর্মী, শিরায় মাদক সেবনকারীরাও এইচআইভির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের টিবিএল অ্যান্ড এএসপির লাইন ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ মাহফুজার রহমান সরকার বলেন, বৈশ্বিকভাবে বয়সী নবীন জনগোষ্ঠী এইচআইভির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। আমাদের এখানেও এর ব্যতিক্রম হয়নি। আর মিয়ানমারে থাকতেই রোহিঙ্গাদের মধ্যে এইচআইভির সংক্রমণ ছিল অপেক্ষাকৃত বেশি। রোহিঙ্গা সহ হিজড়াদের মধ্যে আসলে আগের চেয়ে পরীক্ষা নিরীক্ষা বেড়েছে, তাই শনাক্ত হচ্ছে বেশি। জাতিসংঘের সংস্থা ইউএন এইডস এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডাক্তার সাইমা খান বলেন, এইচআইভি আক্রান্ত ব্যক্তি শনাক্ত ও সেবার পরিধি বেড়েছে, তবে তরুণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়া রোধে প্রচার কাজ বাড়ানো যেতে পারে। আর পাঠ্যক্রমে এ বিষয়ে আরো সচেতনতামূলক বিষয় যুক্ত করা দরকার। চলতি বছর যতজন এইডসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৫৫%ই বিবাহিত, আর অবিবাহিত রয়েছেন ৪০%। বিধবা বা তালাকপ্রাপ্ত রয়েছেন ৫%।